আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আমি আজকে কি বানাইতেছি দেখেন, ভাপা পিঠা। আমি এর আগে কখনো একা একা ভাপা পিঠা বানাই নাই, এই ফার্স্ট টাইম আর কি একা একা বানাইতেছি। এর আগে বানাইছি কিন্তু সবাই সাথে ছিল, নয়তো আম্মু নয়তো বা আমার শাশুড়ি, কেউ না কেউ আমার সাথেই ছিল। এইবার আর কি প্রথম একা একাই বানাইতেছি পিঠা। প্রথমে দুই একটা বানাইছিলাম, ওটা নষ্ট হয়ে গেছে, আবার দেখি সুন্দর হইতেছে, এই কারণে আর কি মনের জোরটা আরো বাইরে গেছে, বুঝছেন? এই যে নাই, পিঠা বানানোর ঢাকনা নাই, তো আমি এটা লবণের খুঁটি লবণ রাখে এটার মধ্যেই বানাইতেছি। মানে খাওয়ার মন চাইছে, এখন কি বলবো, যে কোনো ভাবে খাইতেই হবে, বুঝছেন? তো আপনাদের যদি পিঠা খাওয়ার মন চায়, ভাপা পিঠা খাওয়ার মন চায়, আসতে পারেন আমার বাসায়। আমি কিন্তু পিঠা বানাইতেছি, অনেক বেশি করে বানাইছি, আপনাদের হয়ে যাবে ইনশাল্লাহ। আশেপাশের বাসায় দিব আর কি, সবার পিঠা খায় রাখছি, বুঝছেন? আমি এ পর্যন্ত কাউকে পিঠা দেই নাই, তো এ পর্যন্ত খায়ও নাই। একবার আমার আম্মু আর কি পাঠাইছিল বা বাড়ি থেকে, সেগুলাই খাইছি, তাছাড়া আর একবারও পিঠা খাই নাই। তো এইবার বানাইতেছি নিজের হাতে পিঠা। আমাদের ওদিকে পিঠা বানায় কলসিতে, কিন্তু আমি যেটা দিয়ে পিঠা বানাইতেছি সেটার মাপে আমার কাছে কোনো কলসি বা অন্য কিছু নাই। পরে একটা ভিডিও দেখছিলাম এরকম করে মানুষ পিঠা বানায়, পরে সেই বুদ্ধিটাই কাজে লাগাইছি। এইভাবেই আর কি পিঠা বানাইতেছি এখন। আমার নানির আগে দেখতাম যে এরকম করে থাপড়ায় থাপড়ায় বুঝতো যে পিঠা হয়েছে কিনা। আমিও প্রাইতাছি কিন্তু বুঝি না হয়েছে কিনা। এটা আমি একেবারে এই যে উঠানের পরে এটা খুলবো, খোলার পরে যদি দেখি হয়েছে তাহলে নামাবার, যদি দেখি যে ফাটা ফাটা দেখেন হয় নাই, পরে এটা আবার আমি দিব একটু সময়ের জন্য, বুঝছেন? হয় না, এটা ফাইটে গেছে। আগে এরকম ফাইটটা কিভাবে বুঝে আল্লাহ জানে, বুঝি না। থাপড়ায় থাপড়ায় চেক করতো যে পিঠা হয়েছে কিনা, তা আমি বুঝি না। আর একটু সময় লাগবে। এই দেখেন কত সুন্দর হইতেছে পিঠাগুলা বানানো, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। কিন্তু প্রথমবার, তারপরে কিন্তু পারফেক্ট হয়েছে পিঠাগুলা। প্রথম তো একটা অবশ্য ভাঙে গেছে, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু পরেগুলা তো সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে না বলেন? অনেক সুন্দর।